আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব। এখানে যারা আছেন বলুন তো আমাদের রবের নাম কি? আল্লাহ। জোরে বলুন নাম কি? আল্লাহ। রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এইটারই পরে অবিচল থেকেছে, এইটার উপরে একেবারে চলমান থেকেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ তাদেরকে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করেছেন। মারহাবা কর। লা তাখাফু ওয়া লা তাহজানু, ওই ফেরেশতারা বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে এই পৃথিবীর জমিন যখন ত্যাগ করবা, জান্নাত আসল বাড়ি তোমাদেরকে পৌঁছে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর জমিনে আমরা জান্নাত চাই না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না? যাবে ভাই? এই পৃথিবীর জমিনে আমার বাস্তব জীবন কষ্টের হোক, এইটাকে আমি আপনি চাই? জোরে বলুন চাই? বিবি বাল বাচ্চা নিয়ে এই জমিনের ভিতরে কষ্টে থাকি, এই পৃথিবীর জমিনে আমি আপনি কষ্টে থাকি, এমন কেউ চাই না। যদি চাইতাম তাহলে পৃথিবীর জমিনে আমার আপনার ভাগ্যের পরিবর্তন, আমার আপনার, যদি আমি পৃথিবীর জমিনে দরিদ্র থাকতে চাই তাহলে জাতির জন্য আমার আপনার আর কিছুই করা থাকে। আমরা সবাই চাইব আমার সংসার চলমান হোক, আমার বিবি বাল বাচ্চাকে নিয়ে পৃথিবীর জমিনে আমি ভালো থাকি, এটা আমি চাইব। কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يقولون ربنا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। الله رب العالمين বলেন মানুষেরা বলতেছে الذين يقولون ربنا إننا آمنا, হে আমার রব। যারা বলে রব্বানা, রব আমার আল্লাহ, ইয়াকুলুনা, আমরা ভুল করেছি, রব্বানা আমান্না ফাগফির লানা, আমরা জুলুম করেছি, আমরা জুলুমকারী, এই জন্য পৃথিবীর জমিনে যদি বিচার হয়, রব্বুল আলামিন আমাদের জন্য তুমি জাহান্নাম দিও না। এটা আমাদের চাওয়া ঠিক না ঠিক ভাই? পৃথিবীর জমিনে যদিও কষ্ট হয়, জাহান্নামে আমরা যাইতে চাই না। কারণ হলো জাহান্নামের কষ্ট এমন তীব্র আকার ধারণ করবে, পৃথিবীর জমিনে যে বিপদে আপনি পড়েছেন, এই বিপদের চেয়ে জাহান্নামের আগুনের শাস্তি একেবারে কঠিন হবে। পৃথিবীর জমিনে বর্ণনা করে শেষ করা যাবে না। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচবার চাও, পৃথিবীর জমিনটা তোমার বাস্তব জীবন যদি সুন্দরভাবে সাজাইতে চাও, পৃথিবীর জমিনে তুমি যদি সুখে শান্তিতে বসবাস করবার চাও, পৃথিবীর জমিনে কোরআনের আইন ছাড়া কোনো বিকল্প আইন ফলো করা যাবে না। কোরআনের বিধান ছাড়া কোনো বিধান তোমাকে সঙ্গী হিসেবে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচবার চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, পৃথিবীর জমিনে যাদের ঈমান আছে, যেখানে কোরআন কারীমের আলোচনা হবে, যেখানে ইসলামী বিধি বিধানের আলোচনা হবে,
আল্লাহর আইন পৃথিবীর জমিনে বাস্তবায়ন হবে। এই আলোচনা যেখানে বসবা, এই আলোচনা যেখানে শুনবা, সেখানে তোমাদেরকে বসতে হবে। হুকুম কার? আল্লাহ। জোরে বলুন কার? আমরা মানুষ সৃষ্টি করেছেন আমার আল্লাহ, শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আমার আল্লাহ। সব কিছু যদি আমার আল্লাহর হয়, তাহলে পৃথিবীর জমিনে অন্য মানুষের বানানো সংবিধান দিয়ে পৃথিবীর জমিন চলবে না, এমনটি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি ইমানদার হও, মাহফিলের ভিতরে যদি বসে যাও, ঈমান যদি কিঞ্চিত পরিমাণ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমান বৃদ্ধি করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে থাকতে হবে কার পথে? আল্লাহ। জোরে বলুন ভাই, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বর পৃথিবীর জমিনে আমি প্রেরণ করেছি। সবচেয়ে দামি নবী হিসেবে আমার রাসূলকে আমি তোমাদের সম্মুখে দিয়েছি, তোমাদের কাছে দিয়েছি। এই রাসূল যেটা তোমাদের করতে বলেছে সেইটা তোমরা করবা, রাসূল যেটা নিষেধ করেছে সেইটা তোমরা ছেড়ে দিবা। এই যে কাজটা তোমার কাছে সহজ হয়ে গেছে, এই কাজটা তোমার করতে ভালো লাগতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে নিষেধ, কিন্তু তোমার কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ঈমান এনেছো, সাক্ষী দিয়েছো, সাক্ষ্য দিয়েছো, তোমার কাছে ভালো লাগলে হবে না। রাসূল যেটা বলেছে সেইটা করবা, তোমার সেটাও যদি ভালো না লাগে, রাসূল যেটা নিষেধ করেছে সেইটার থেকে তোমরা বিরত থাকবা। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা বান্দা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা পৃথিবীর জমিনে খেয়াল করো, স্মরণ করো, লক্ষ্য করো, আমি আল্লাহকে তোমরা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের কাছে হাজির হই। আমি আল্লাহর দিকে যদি কোনো বান্দা হাঁটি হাঁটি পা পা করে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়াতে থাকে, আমার রহমত তার দিকে দৌড়াতে থাকে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তাহলে কি করা লাগবে? পৃথিবীর জমিনে আমার মহামাকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর নৈকট্য যদি অর্জন করবার চাও, তাহলে পৃথিবীর জমিনে আমি রাসূলকে মডেল শরীফ দিয়েছি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনের মানুষ, সারা পৃথিবীর জমিনে ধর্ম নির্বিশেষে যা আছে, ব্যক্তিবর্গ, রাষ্ট্র, শক্তি, সামগ্রী, অস্ত্র, যা কিছু আছে পৃথিবীর জমিনে তোমরা যারা বসবাস করতেছো আমার সীমানার ভিতরে, এই সীমানার ভিতরে বসবাস করলে, বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বসবাস করতেছো, বসবাস করতে গিয়ে আমার রাসূলের বিধান তোমাদের ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না, বের হয়ে যাও। কোথায় যাইবা? পৃথিবীর জমিনে 228টার উপরে রাষ্ট্র আছে, কোথায় তুমি যাইবা? কোন রাষ্ট্রের ভিতরে তুমি যাইবা? সেখানে চলে যাও বান্দা। বান্দা সেখানে গিয়ে যদি তুমি
একা একে চলতে চাও, তুমি পারবা না। কারণ হলো এই রাষ্ট্র পরিত্যক্ত করবে না। যে রাষ্ট্রের ভিতরে তুমি গেছো ও রাষ্ট্রটাও হলো আমি আল্লাহ। মারহাবা কোন? এই জন্য পৃথিবীর জমিনের মানুষ আমার রাসূলের অনুসরণ করবে না। মুসলমান হয়েছ কাট্টা কাফের, আমার রাসূলকে তুমি ভালোবাসবা না। মুসলমান হয়েছে তুমি একজন গাদ্দার, আমার রাসূলের প্রতি মহব্বত করবা না। মুসলমান তুমি হইছো তুমি একজন মুনাফিক, আমার রাসূলের প্রতি ভালোবাসা নাই। দাড়ি টুপি জুব্বা সব তুমি পরেছো। বান্দারে পৃথিবীর জমিনে হাঁটতে চলতে সাক্ষী দাও আমি একজন মুসলমান। কারণ হলো পৃথিবীর জমিনের মানুষ জানে না তুমি মুসলমান নও। কারণ হলো তোমার বাবা ছিল মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, সবাই মুসলমান ছিল। এই জন্য তোমাকে কাফের কেউ বলতে পারে না। কিন্তু তোমার জীবনের সার্টিফিকেট যিনি দিবেন তিনি কে? আল্লাহ। জোরে বলুন কে? রাসূলের ভালোবাসা মহব্বত তোমার ভিতরে আছে কিনা? পৃথিবীর জমিনের মানুষ এই মানদণ্ড নির্ণয় করতে পারবে না, কিন্তু যিনি নির্ণয় করেন তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রাসূলকে যদি ভালোবাসতে চাও আর রাসূলের মহব্বত যদি তোমার ভিতরে পয়দা হয়, আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীর জমিনে ভালোবাসা করতে গেলে পৃথিবীর জমিনে যাদের কাছে তুমি লালিত পালিত হও, লালন পালন যারা তোমরা করে, তোমাদেরকে যারা করেছে, বিনা স্বার্থে যারা তোমাদেরকে ভালোবাসতেছে, তোমার মা আর বাবা, এই কথাগুলোর ভিতরে কি সন্দেহ আছে ভাই? জোরে বলুন আছে? মা বাবা যত কষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা পৃথিবীর জমিনে মা বাবা যাদের বেঁচে আছে, মা আছে অথবা বাবা নাই, বাবা আছে মা নাই, এই মাকে এত আদর যত্ন করবা, দায়িত্ব পালন করবা যাতে করে মায়ের ভিতরে বাবার প্রতিচ্ছবি তুমি দেখতে পাও। বাবা চলে গেছে মা আছে, মা চলে গেছে বাবা আছে, একজনকে এত আদর যত্ন করবা তাদের ভিতরে যেন তোমরা প্রতিচ্ছবি দেখবার পাও। এই আইন যখন, এই নিয়ম যখন তোমরা চালু করবা পৃথিবীর জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা তোমাদেরকে মানুষ করেছিল, যারা তোমাদেরকে ভালোবেসেছে, যারা তোমাদেরকে মহব্বত করেছে, এই পৃথিবীর জমিনে মা এবং বাবা তোমাকে ভালোবাসলো। মা বাবার ভালোবাসা পৃথিবীর জমিনে সত্যহীন। মা বাবার ভালোবাসার ভিতরে কোনো সত্য নাই, কোনো আবেগ নাই। মা বাবা তোমাকে ভালোবেসেছে তোমাকে মানুষ করবার জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই মা বাবার জন্য দোয়া করবা। অকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন অকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পৃথিবীর জমিনে মা বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের মা বাবাকে তুমি বরণ করো। মারহাবা হবে না? মুসলমান ভাইরারে আমার, এই ভালোবাসা তৈরি করতে গেলে পৃথিবীর জমিনের মহব্বত রাসূলের উপরে থাকতে হবে। ঠিক না বেঠিক ভাই? জোরে বলুন ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রাসূলের ভালোবাসা তৈরি করতে গেলে, রাসূলের মহব্বত পেতে গেলে পৃথিবীর জমিনের জেল জরিমানা, আল্লাহর কথা বলতে গেলে, মানুষের কাছে সাক্ষ্য দিতে গেলে, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করতে গেলে পৃথিবীর জমিনে জেল জরিমানা হবে, রাষ্ট্র ছাড়া লাগবে, পরিবার ছাড়া লাগবে, ইতিম হবা, স্ত্রী বিধবা হবে, সন্তান বাবা হারা হবে, মা
ছেলেহারা হবে পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, কারণ হলো পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠাইলাম এমনি এমনি নয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীর জমিনে রাসূলের ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহকে যদি রব হিসাবে সাক্ষ্য দাও, তারা আইন যদি পৃথিবীর জমিনে বাস্তবায়ন করবার চাও, তাহলে পৃথিবীর জমিনে জুলুম আসবে। আমি তোমাদের জুলুম দিয়ে পরীক্ষা করব, সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে, স্ত্রীকে বিধবা বানায়া, মাকে সন্তান হারা বানায়া, সন্তানদেরকে বাবা হারা বানায়া, সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা কেড়ে নিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। বাড়িতে থাকতে পারবা না, ঘরেতে ঘুমাইতে পারবা না, রাষ্ট্রের ভিতরে বসবাস করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পরিস্থিতি যখন তোমাদের উপরে এসে যাবে, অবশ্যিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করবা কার উপরে? আরো জোরে বলুন কার উপরে? জোরে বলুন কার উপরে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই সকল শর্ত যখন তুমি মানবা, শর্ত মানার পরে তোমাকে কি করতে হবে? ও বান্দা শোনো, পৃথিবীর জমিনে যখন তুমি শর্ত মেনে চলবা, শর্ত মানার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কি করব? জান্নাত আমি বানাইছি তোমাদের জন্য। এই জান্নাতগুলো পৃথিবীর জমিনে সম্পদের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে, তোমাদের রক্তের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইরা আমার, থাকো, ইতিহাস লক্ষ্য করুন। খারাপ লাগতেছে ভাই? জোরে বলুন খারাপ লাগতেছে? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সত্যগুলো যখন মানব, পৃথিবীর জমিনে কোরআনের পক্ষে সাক্ষ্য দিতে গেলে পৃথিবীর জমিনে কষ্ট হয় নাই, জেল জরিমানা হয় নাই, আপনার জেল খাটে নাই, ফাঁসির মঞ্চে যায় নাই, এমন নজির পৃথিবী সৃষ্টির থেকে আজ পর্যন্ত নাই। ঠিক না? কারণ হক থাকবে যেখানে, বাতিল থাকবে সেখানে। জোরে বলুন ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরত বেলাল ইসলাম যখন গ্রহণ করবে, ইন্দিমিন টাইমের ভিতরে নবীর দরবারে আসলেন। রাসূলের দরবারে আসবার পরে আমার নবী ডেকে 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 বললেন, বেলাল রে, বেটা বেলাল, পৃথিবীর জমিনে এই জায়গার ভিতরে তুমি একজন হাফসি গোলাম, সেই আফ্রিকা জঙ্গলের ভিতরে তোমার বসবাস। বেটা বেলাল, তুমি যদি আমার পক্ষে সাক্ষ্য দিবার চাও, ইসলামী ছায়া নিচে যদি তুমি আসতে চাও, কোরআনের দাস যদি তুমি পাইতে চাও, তাহলে তোমাকে মুক্ত হতে হবে। তুমি হলো কৃতদাস, তোমাকে ক্রয় করে নিয়ে দাস বানিয়েছে, কৃতদাস বানিয়েছে বেটা বেলাল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এত বয়স পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আসলাম, গোলামিত্ব করলাম মানুষের বাড়িতে, এ পর্যন্ত জীবনের উন্নতি হলো না, সঠিক পথ সঠিক মত
এ পর্যন্ত আমি খুঁজে পাইলাম না। নবীজি, আমি শুনেছি মক্কা নগরীতে মদিনার ভিতরে একজন নবী আসবে, নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর হাতে বায়াত যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করবে। নবীজি, আমি সঠিক বুঝ পেয়েছি, সঠিক মতটা পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কৃতদাস হই, আপনার হাতে আমি বায়াত গ্রহণ করব, আমাকে কালিমা পড়ায় দেন। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলায় বলতেছে, বেটা বিলাল, তুমি যদি ইসলাম গ্রহণ করবার চাও, তোমাকে আমি বায়াত করে দিলাম। তাহাতা শাজারাতে ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ফাআতাবাহুম ফাতহান করিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, সোয়া লক্ষ সাহাবীর ভিতরে যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতের ভিতরে হাত রাখে নাই, আমি আল্লাহ রহমতের হাতের উপরে তারা হাত রেখেছে। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যদি কৃতদাস হই, ইসলাম ধর্ম গ্রহণ করবার চাই। আল্লাহর নবী বলেন, বেটা বিলাল রে, ইসলামের বায়াত তোমাকে দেওয়া হলো, কিন্তু বেটা বিলাল সাবধান, যেই গোলাপীর বাড়ি, যেই মনিবের বাড়িতে তোমার বসবাস, ওই মনিব যেন না জানে তুমি ইসলাম গ্রহণ করেছ। দিনের বেলায় সময় বাহির করবা অথবা রাতের বেলায় সময় বের করবা। এই সময়ের ভিতরে আমার কাছে সে দর্স তাদরিস কোরআনের কথাগুলো তুমি গ্রহণ করবা। বেটা বিলাল, এইটা যদি গ্রহণ করতে পারো, তাহলে আল্লাহর দরবারে আমি সাক্ষ্য দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে উচ্চ মাকাম দান করবে। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিবের বাড়িতে আমি ইসলাম গ্রহণ করেছি, এই কথাটা আমি বলবো না। পৃথিবীর জমিনের ভাইরা, আমি আপনার দরবারে এসে কোরআনে গ্রহণ করব, আপনার কথাগুলো গ্রহণ করব। আল্লাহর নবী জানতেন, তাহলে তোমাকে ইসলাম ধর্মের ভিতরে দীক্ষিত করা হলো, প্রবেশ করানো হলো। হযরত বিলাল বাড়িতে ফিরে গেল। একদিন, 2 দিন, 5 দিন চলে গেল। যাবার সঙ্গে সঙ্গে হযরত বিলাল রাতের ভিতরে, যেই ঘরের ভিতরে ওট দম্বা পশু পাখির বাস, এই ঘরের ভিতরে হযরত বিলাল আল্লাহর দরবারে সিজদা অবনত চিত্তে মাবুদের দরবারে দরখাস্ত করে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি হযরত বিলাল, আমি হলাম কৃতদাস, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, আমি পড়ার অধীনে চাকরি করি, আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ, পৃথিবীর জমিনে আমি তোমার নেককার বান্দা হবার চাই। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, হযরত বিলাল ইসলাম যখন গ্রহণ করলে, সঙ্গে সঙ্গে মনিব কষ্ট দিতে শুরু করলাম। একদিনের ঘটনায় হযরত মনিব দেখে ফেললেন, বিলালের মনিব দেখে ফেললেন। দেখে ফেলানোর পরে দেখলেন বিলাল রাতের অন্ধকার সবাই যখন ঘুমায় যায়, রে বিলাল, ওই ঘরের ভিতরে পশু পাখি ছাড়া কেউ নাই, উর্দম্বা ছাড়া কিছুই নাই, বাতির আলোর ব্যবস্থাও করি নাই, কিন্তু বিলাল রে, আমি দেখতে পাইলাম যে ঘরের ভিতরে তুমি বসবাস করো, আসমান থেকে যেন একটা আলো ওই ঘরের ভিতরে প্রবেশ করতেছে। আরে বিলাল, আমি দরজার সাথে কান লাগায়া আমি যেন শুনতে পাইলাম তুমি কার ইবাদত করতেছ। হযরত বিলাল ডাক দিয়ে বলে, মনিব গো, আমি যেই মাবুদের ধর্ম গ্রহণ করেছি, যেই মাবুদের কথাগুলো গ্রহণ আমি করেছি, এই মাবুদ ছাড়া পৃথিবীর জমিনে আমার আর কেউ নাই। আমি মুহাম্মাদি কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছি। জোরে বলুন না মারহাবা। মুসলমান ভাইরা রে,
হযরত বিলাল রিমান্ডে যাবে, ফাঁসির মঞ্চে যাবে, জেল হবে, জরিমানা হবে, ভয় করেছে? জোরে বলুন। বিলালের সামনে পিছনে ডাইনে বামে কোন লোক আছে? জোরে বলুন আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন। হযরত বিলাল বলেন আপনার কাছে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদি মিথ্যার আশ্রয় নেই তাহলে বেঁচে যাব, কিন্তু যেই স্রষ্টার উপর ঈমান আনলাম ওই স্রষ্টা তো আমাকে ছেড়ে দেবে না। এই মরুভূমির ভিতরে, মরুদ্যানের ভিতরে আমি বিচরণ করলাম, কিন্তু একমাত্র স্রষ্টা, ওই স্রষ্টাও আপনার রব, ওই স্রষ্টা আপনার মালিক। পৃথিবীর জমিনে এই মালিক ছাড়া এই জমিনের ভিতরে আর কেউ নাই। আপনাকে ঈমান আনতে হবে। এবার হযরত বিলাল মনিব বলল, বিলাল রে তোমাকে শাস্তি দেওয়া হবে। শাস্তির তীব্রতা এতই বেড়ে যাবে বিলাল, ওই শাস্তি কিন্তু তুমি সহ্য করতে পারবে না। এবার বিলাল দেখে দেখে বললেন, মনিব কালিমার মালা মোরা গলায় পড়েছি, জোরে কালিমার মালা মোরা। ওরে দুঃখ আসবে, কষ্ট আসবে, মেনে নিয়েছি, জোরে দুঃখ আসবে, মেনে নিয়েছি, কালিমার মালা মোরা। হযরত বিলাল বললেন, মনিব কষ্ট হবে, জানটা বাহিরে হয়ে যাবে, তারপরেও ইসলাম ছাড়ব না। মনিব লোক লস্কর নিয়ে এইবার মরুদ্যানের ভিতরে বিলালকে শোয়াইয়া দিলেন, জিহ্বা বের করে প্যারাক গরম করে আপনার জিহ্বার ভিতরে প্রবেশ করায় দিলেন, ঢুকায় দিলেন। এবার বুকের উপরে যখন পাথর দিলেন, বুকের উপরে যখন পাথর দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার হযরত বিলাল সঙ্গে সঙ্গে কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নেই, কানতে কানতে এইবার হযরত বিলাল মাবুদের দরবারে কান্দে, আল্লাহ কার কাছে ক্ষমা চাইবো, কার কাছে সাহায্য চাইব? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ কার কাছে ক্ষমা চাইব, আল্লাহ কার কাছে আমি সাহায্য চাইব? আমার তো কেউ নাই। আল্লাহ বলে, বিলাল রে এই জগতের ভিতরে তোমার কেউ নাই, এইটা তুমি মনে করবা না। আমি আল্লাহ যার পক্ষে থাকবো, পৃথিবীর জমিনের সব মানুষ তার পক্ষে হয়ে যাবে। হযরত বিলাল এইবার শাস্তির ধরন যখন পরিবর্তন হয়ে গেল, শাস্তির অবস্থা যখন দ্বিগুণ হয়ে গেল, এইবার হযরত বিলাল কে যেন আল্লাহর নবীজির দরবারে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 2 দিন আগে হাবশী গোলাম হযরত বিলাল ইসলাম গ্রহণ করার কারণে এবার হযরত বিলালকে তার মনিব কষ্ট দেয়। কি করা যায়? আল্লাহর নবীজি ডেকে ডেকে বললেন, এ আবু বকর, হযরত ওসমান আলী, আবু বকর তোমরা সামনে চলে আসো। সঙ্গে সঙ্গে আবু বকর হাজির হয়ে গেল। হযরত ওমর, হযরত ওসমান রাসূলের দরবারে আসলেন। আল্লাহর নবীজি কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ ডেকে ডেকে বলতেছেন, এবার কান্না বিজড়িত কণ্ঠে ডেকে ডেকে বলতেছে, আমার সাহাবীরা বিলালের অবস্থা এই আমি শুনলাম, যদি কিছুদিন সময় চলে যায় হযরত বিলাল পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবীজি আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি পাঠায় দেন তাহলে নিগুড় তথ্যটা আমি নিয়ে আসবো, আমি তথ্য নিয়ে এসে আপনার দরবারে অভিযোগ করব। আল্লাহর নবীজি বললেন, বিলাল, আল্লাহর নবীজি বললেন, আবু বকর তুমি চলে যাও। যাবার পরে হযরত আবু বকর দেখলেন জমিনের ভিতরে, মরুভূমির ভিতরে শোয়া, কষ্টের উপরে কষ্ট হারান, বুকের ভিতরে পাথর চাপায়া হযরত বিলালকে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। বিলাল হাত নাড়াইতে পারে না,
পা নাড়াইতে পারে না, শুধু দুই ঠোঁট, একটা ঠোঁট আরেকটার সাথে লাগতেছে আর বলতেছে আহাদ 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 মারহাবা কম। এবার আবু বকর সঙ্গে সঙ্গে এইবার বিলালের মুনিবের কাছে বলল, মুনিব আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা বিলালকে ক্রয় করতে চাই, বিলালকে আমরা মুক্ত করে দিবার চাই। এবার বিলালের মুনিব ডেকে ডেকে বলতেছে, আবু বকর তোমরা যদি আমার কাছ থেকে বিলালকে নিতে চাও তাহলে এই মক্কা এবং মদিনার ভিতরে অর্থ শর্ত সম পরিমাণ তোমাদের নাই, পর্যাপ্ত পরিমাণ অর্থ তোমাদের কাছে নাই। আমার দুইটা শর্ত মানতে হবে, এই দুইটা শর্তের বিনিময়ে যদি তোমরা বিলালকে নিয়ে যেতে চাও তাহলে আমি ছেড়ে দিব। এবার হযরত আবু বকর বিলালের মুনিবকে ডেকে ডেকে বললেন, বলুন আপনার দুইটা শর্ত কি? সঙ্গে সঙ্গে বিলালের মুনিব ডেকে ডেকে বলতেছে, আবু বকর এক নাম্বার শর্ত হলো 400 দিরহাম নগদ দিতে হবে। কত দিরহাম? 400 দিরহাম। জোরে বলুন কত? 400 দিরহাম দিতে হবে। আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো এই যে মরুদ্যানের ভিতরে, এই মরুভূমির ভিতরে 300 খেজুর গাছ দিতে হবে, 300 খেজুর গাছের বিশিষ্ট একটা বাগান দিতে হবে। এই গাছগুলো সব এক সম পরিমাণ গাছ হতে হবে, একটা গাছ ছোট হবে আর একটা বড় হবে, এইটা হলে চলবে না। একটা দুর্বল হবে আর একটা সবল হলে এটা হলে চলবে না। 300 খেজুর গাছ লাগাই দিতে হবে। এই খেজুর গাছের ভিতরে খেজুর গাছ সম পরিমাণ হতে হবে। আবার যখন খেজুর ধরবে একসাথে ফল ধরতে হবে। এই খেজুর গাছের ভিতরে একটাই 10টা ধরবে আর একটাই 9টা ধরবে, এমনটি হলে চলবে না। এই শর্ত যদি মানবার পারো তাহলে আমি হযরত বিলালকে তোমাদের কাছে উঠায় দিব। এবার হযরত আবু বকর 2 চোখের পানি ফেলায় রাসূলের দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম সত্য হয়তো আমরা মানতে পারবো, কিন্তু দ্বিতীয় সত্যটা আমাদের মানা তো সম্ভব হবে না। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, হযরত আবু বকর কি হয়েছে বাবা তুমি বর্ণনা করো। আবু বকর 2 চোখের পানি ফেলায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি বিলালকে মুক্ত করবার চাই তাহলে 400 দিরহাম দেওয়া লাগবে। আর খেজুর গাছের বাগান দিতে হবে একটা, ওই বাগানের ভিতরে 300 খেজুর গাছ থাকবে। 300 খেজুর গাছ একেবারে একসাথে রোপণ করতে হবে। এই খেজুর গাছের ভিতরে ফল ধরবে একসাথে, এই ফলটা একটা গাছে 9টা আর একটা গাছে 10টা হলে চলবে না। একটা গাছ ছোট আর একটা লম্বা হলে চলবে না। সম পরিমাণ বাগান যদি আমরা তাকে দিতে পারি, এই মুহূর্তের ভিতরে হযরতে বিলালকে তারা মুক্ত করে দিবে। জোরে কন্যা মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যেই জায়গায় তোমাদের কৌশল শেষ হবে সেই জায়গা থেকে আমি আল্লাহর কৌশল শুরু হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা মনে করেছ আজ পৃথিবীর জমিনে আবিষ্কৃত হতে হতে তোমরা আকাশের ভিতরে রওনা দিয়েছো, বান্দা কিছুই তুমি করো নাই। যেটা আমি তোমাকে শিখিয়েছি তিনি হলো আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যা তোমরা করতেছ এই সকল কিছু যিনি করাচ্ছেন তিনি আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর জমিনে তোমরা কোনো কিছু করা সম্ভব, জোরে বলুন সম্ভব নয়। আমার মুসলমান ভাইরা, এখানে স্লিপ আসছে হুজুর, পর্দার অন্তরে মহিলারা আছে, মহিলাদের জন্য কিছু বয়ান করবেন।
আপনারা থাকবেন তো ভাই? জোরে বলুন থাকবেন। বেশি সময় হয়তো আলোচনা চলবে না। আপনার সাবিয়া নাভেদ করে টপ টপ করে পানি পড়ছে, আমি খেয়াল করছি, হয়তো কষ্ট দেওয়া ঠিক হবে না। আমরা যত সময় পর্যন্ত ধৈর্য কোলাবে এর ভেতরে আমরা মাহফিলটাকে ইতি টানার চিন্তা ভাবনা করব। রাজি আছেন ভাই? জোরে বলুন রাজি আছেন? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে পৃথিবীর জমিনে আমি আপনি আছি, যিনি আমাদের চলান তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, সব আমার আল্লাহর রহমত। মারহাবা বলুন, আর জোরে বলুন মারহাবা। পৃথিবীর জমিনে যারা আপনার আপন ছিল, কিয়ামতের ময়দানে তারা সর্বপ্রথম আপনাকে ভুলে যাবে। বিশ্বাস হয়? জোরে বলুন বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে সবচেয়ে ভালোবাসতো মা এবং বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জোরে করে আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে সবচেয়ে আপনার আপন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে আপনাকে ভালোবেসেছেন মা এবং বাবা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মা আপনাকে ভুলে যাবে। বিশ্বাস হয়? জোরে বলুন বিশ্বাস হয়? তারপরে ভুলবে বাবা, তারপরে ভাই, তারপরে স্ত্রী, তারপরে সন্তান, তারপরে একেবারে নিকটতম বন্ধু আপনাকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে বিপদে যদি পড়া যায়, আর দুনিয়াতে যদি আপনি বিপদের ভিতরে পতিত হন, সবচেয়ে আপন এই মানুষগুলো, ঠিক না ঠিক ভাই? পৃথিবীর জমিনে সবচেয়ে ভাইয়ের চেয়ে ভাই সবচেয়ে আপন, সন্তানের জন্য মা বাবা সবচেয়ে আপন। এই পৃথিবীর জমিনে বিপদে পড়লে ভাই যদি আপনার জন্য সাগরের ভিতরে ঝাঁপ দিতে হয়, সম্পদ যদি বিলীন করতে হয়, তাও ভাইকে রক্ষা করবার জন্য ভাই এগিয়ে যায়। ঠিক না ঠিক ভাই? কিয়ামতের ময়দানে একজন মানুষ যখন জাহান্নামের ভিতরে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই জমিনের ভিতরে কায়েম হয়ে গেছে এমন একটা মানুষকে তুমি খুঁজে পাইবা, একটা আমলের কারণে তোমাকে জান্নাত দেওয়া হবে। মানুষেরা খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে সর্বপ্রথম বাবাকে পাবে। বাবাকে ডেকে ডেকে বলবে, বাবা, পৃথিবীর জমিনের সবচেয়ে আপনি কষ্ট করেছেন আমার জন্য, কিন্তু কষ্টের ধরন এমন হয়েছে, তীব্র শীতের মধ্যে চাদর আপনার প্রয়োজন ছিল, সেই চাদরটা না কিনে আমার জন্য আপনি সুন্দর পোশাকের ব্যবস্থা করেছেন। বাবা, কিয়ামতের ময়দানে আমার নেক ওজন হয়ে গেছে, একটা নেক হলে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বাবা গো, একটা নেকি কি দেওয়া যায় না? বাবা রেখে রেখে বলবে, পৃথিবীর জমিনে আমার তো সন্তান নাই। মায়ের কাছে যাবে, মাকে রেখে রেখে বলবে, মা, এত কষ্ট করে মানুষ করলা, 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখলাম, ডেলিভারির যন্ত্র তুমি কষ্ট করলাম, পৃথিবীর জমিনে অন্য কষ্ট যদি তোমার উপরে চাপিয়ে দেওয়া হতো, মা, এই কষ্ট তুমি সহ্য করতে পারতা না, কিন্তু ডেলিভারির কষ্ট তুমি সহ্য করলা। পৃথিবীর জমিনে আমি আসলাম, যতটুকু কষ্ট আমি তোমাকে দিয়েছি মা,
এই কষ্টের বিনিময়ে যেহেতু আমাকে লালন পালন করেছ, বড় বানিয়েছ, অর্থ সম্পদ আমার আল্লাহ আমাকে দিয়েছে। মা, পৃথিবীর জমিনে, এই জমিনের ভিতরে জান্নাতে আমি যেতে পারবো, একটা নেকির প্রয়োজন মা, একটা নেকি কি আমাকে দেওয়া যায় না? মা বলবে, বাবা পৃথিবীর জমিনে আমি তোমার জন্য কষ্ট করেছি, একটা নেকি আমাকে দাও, একটা নেকি নিয়ে আমি জান্নাতে যাবার চাই। তাহলে বলুন তো, কিয়ামতের ময়দানে আর নেকি দেওয়ার লোক কি পাওয়া যাবে? জোরে বলুন, যাবে? এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা যখন দিবে, বান্দা যাও, আর কাকে তুমি খুঁজে পাইবা? ভাইকে পাওয়া যাবে, বন্ধুকে পাওয়া যাবে, স্ত্রীকে পাওয়া যাবে, সন্তানকে পাওয়া যাবে। সবাই একই কথা বলবে, পৃথিবীর জমিনে আমরা অনেক কষ্ট করেছি, আজ একটা নেকি আমরা দিতে পারবো না, অন্য জায়গায় তোমরা তালাশ করে দেখবা। আমার মুসলমান ভাইরা রে, ওগুলো আমরা বাদ দিলাম, দুনিয়ার হিসাব আপনি চলুন। পৃথিবীর জমিনে এই মাজার গ্রামে বসবাস, একজন মানুষ যদি বিপদে পড়ে, সঙ্গে সঙ্গে একজনের কাছে আশ্রয় যদি নেয়, গালি গালাজও যদি পারে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করে, এমন মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে এমন মানুষ, এমন অবস্থা হবে, কারোর দিকে তাকানোর মতো সময় মানুষ পাইবে? আমার ভাইরা, এই জন্য সম্পদ পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সম্পদ দিয়ে তোমাকে পরীক্ষা করলাম, সন্তান দিয়ে পরীক্ষা করলাম, বিপদ দিয়ে পরীক্ষা করলাম, সব কিছু দিয়ে আমি বান্দা তোমাকে পরীক্ষা করবার পর পৃথিবীর জমিনে আমি দেখতে চাই, বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে যদি তোমরা বলে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদের কাছ থেকে রিজিক তুলে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, পৃথিবীর জমিনে তোমাদেরকে শুধু রিজিক আমি দেই নাই, 18,000 মাখলুকাতের ভিতরে তোমরা হলো একটা মাখলুক, তোমরা হলো মানুষ, তোমাদেরকে জ্ঞান এবং হুঁশ দিয়ে বানাইছি, তোমাদের বডিটা আমি ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করেছি, এইটা আমি আল্লাহ, চেহারা মুবারক আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। মারহাবা কম। কারণ কি জন্য বানাইছি? وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই পৃথিবীর জমিনের আইন তোমাদের উপরে ন্যস্ত করা হবে, ক্ষমতা তোমার উপরে দেওয়া হবে, সম্পদ তোমাদের উপরে দেওয়া হবে, আমি আল্লাহ আমার আসনে বসে থাকবো, আমার প্রতিনিধি হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে পরিচালনা করব। মুসলমান ভাইরা আমার, হযরত খাদিজাতুল কুবরা লক্ষ্য করুন, যখন ইসলাম গ্রহণ করে নাই, আমার নবীজির দরবারে হাজির হলেন। আমার নবীজি 10 বছর বয়স, কিতাবের ভিতরে এসেছে আমাদের নবীর বয়স হলো 12 বছর। বাবা মারা গেছে, মা চলে গেছে, দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। যাবার পরে এইবার আমার নবীজির দায়িত্ব বলল রাসূলের চাচার উপর আবু তালিব। এই আবু তালিবের উপরে যখন রাসূলের দায়িত্ব পড়লেন, বয়স হলো 12 বছর। জোরে বলুন, কয় বছর? মনোযোগ আছে ভাই? বয়স কয় বছর? এই 12 বছর বয়সের পর আমার নবীজি পৃথিবীর জমিনে যখন বসবাস করতে শুরু করলেন, আবু তালিব ডেকে ডেকে বললেন, ভাতিজা, এই মক্কা এবং মদিনার ভিতরে সম্ভ্রান্ত পরিবার হলো আমরা, আমাদের গোষ্ঠীর উপরে অন্য গোষ্ঠীর তুলনাবিহীন। ভাতিজা, 12 বছর বয়স, চেহারা সুন্দর, তোমার আচার ব্যবহার সুন্দর, দেখতে তোমাকে একেবারে সুন্দর। ভাতিজারে, মক্কা এবং মদিনার ভিতরে বেকার মানুষকে মানুষ পছন্দ করে না। সন্তান আমার, আমি তোমাকে দায়িত্ব পালন করছি,
সন্তানরে তোমার দায়িত্ব আমি ছেড়ে দেব না। তুমি যদি কোনো কর্ম করতে চাও, চাকরি বাকরি করতে চাও, তাহলে তুমি চাকরি বাকরি করতে পারো। যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চাও, সেটাও করতে পারো। সন্তান, তুমি যদি মনে করো কিছুই করব না, আপনার উপরে থাকবো, তাও তুমি থাকতে পারবা। কিন্তু সন্তান, এই মক্কা নগরীর ভিতরে এইরকম বসবাস যদি করো, মনের দিক দিয়ে তুমি শান্তি পাবা না। টাকা যদি ইনকাম করো, সেইটা খরচ করবা, তোমার কাছে ভালো লাগবে। এইবার রাসূল বললেন, চাচা তাহলে আমি চাকরি করবার চাই। এবার আবু তালিব সঙ্গে সঙ্গে মক্কা নগরীর ভিতরে সম্ভ্রান্ত পরিবার, ব্যবসা বাণিজ্য, অর্থ শর্ত, ব্যাংক ব্যালেন্স, খাদিজাতুল কুবরা চলে গেলেন। খাদিজাতুল কুবরার কাছে গেলেন। আবু তালিব ডেকে ডেকে বলতেছে, খাদিজা, তোমার কোম্পানির ভিতরে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছ। আরে খাদিজা, আমার একটা ভাতিজা আছে রে, এই ভাতিজাকে যদি তোমার কোম্পানির ভিতরে কোনো একটা জায়গায় চাকরি দিতে পারো, তাহলে আমার একটু উপকার হয়, আমার সন্তানটা ভালো থাকবে। খাদিজা দেখে দেখে বলতেছে, আবু তালিব, কোন ভাতিজার কথা বলতেছো? তোমার ভাতিজা তো অনেক। কোন ভাতিজার কথা তুমি বলছো? এইবার আল্লাহর নবীজির চাচা ডেকে ডেকে বললেন, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহু আকবার। খাদিজা, আমি অন্য কোন ভাতিজার কথা বলি নাই রে। আমার ভাতিজার নাম হলো মুহাম্মদ। আমার ভাতিজার নাম হলো মুহাম্মদ। এই ভাতিজাকে তোমার কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য আমি তোমার কাছে আবেদন করলাম। এইবার খাদিজা কি বলতেছে, আবু তালিব, এই মক্কা এবং মদিনার ভিতরে তোমাদের তুলনাহীন, তোমাদের সাথে মানুষের তুলনা চলবে না। আবু তালিব, তুমি যদি ভালো চাও, তাহলে তোমার ভাতিজাকে আগামীকাল আমার অফিসে নিয়ে আসতে পারো। এবার আবু তালিব দৌড়ে চলে গেলেন, আমার রাসূলের কাছে বললেন, ভাতিজা, খাদিজার কোম্পানিতে চাকরি করা লাগবে। খাদিজা তোমার সাথে সরাসরি সাক্ষাৎ করবার চাই। রাসূলের বয়স হলো 12 বছর। জোরে বলুন, কয় বছর? কথা বলুন। এবার আল্লাহর নবী রেখে বলতেছে, চাচা, আমি 12 বছর বয়স, খাদিজা হলো অনেক বড় মানুষ, বড় মাপের মানুষ। খাদিজা একজন মহিলা, আমি একজন পুরুষ। খাদিজার সাথে আমি দেখা করতে পারবো না। চাকরির আদান প্রদান আপনার সাথে যদি কম্প্রোমাইজ করতে পারেন, আপনি যদি ঠিকঠাক মতো কথাবার্তা বলতে পারেন, আপনার কথার উপরে আপনাকে আমি দায়িত্ব দিলাম, খাদিজার সাথে আমি দেখা করতে পারবো না। এবার আল্লাহর নবীজির চাচা হযরতে আবু তালিব বাড়িতে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলতেছে, ভাতিজা চলো। এবার এই কথা যখন আমার নবীজি বললেন, সঙ্গে সঙ্গে খাদিজার কাছে গেলেন। এইবার খাদিজা ডেকে ডেকে বলতেছে, আবু তালিব রে, তুমি একজন শিক্ষিত মানুষ, আমার কোম্পানির ভিতরে ছোট পদ থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত তার উপরে পোস্ট রয়েছে। তোমার ভাতিজার যোগ্যতা কতটুকু? তোমার ভাতিজা কোন পোস্টে চাকরি করতে পারবে, কোন জায়গায় দায়িত্ব পালন করতে পারবে, এই কাগজপত্র তুমি যদি দাও, তাহলে তোমার ভাতিজাকে মানসম্মত চাকরি আমি দিতে পারবো। এবার আবু তালিব ডেকে ডেকে বলল, রে খাদিজা, আমার ভাতিজা পৃথিবীর জমিনে কোন জায়গায় লেখাপড়া করে? কথা বলুন, লেখাপড়া করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, পৃথিবীর জমিনে আপনার জন্য এমন কোন শিক্ষক আমি পাঠাই নাই, এমন কোন বিদ্যালয়, মসজিদ, মক্তব, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ভার্সিটি যাই বলেন, কলেজ যাই বলেন, আমার নবীজি পৃথিবীর জমিনে কোন জায়গায় লেখাপড়া করে নাই। লেখাপড়া যদি না করে, পৃথিবীর জমিনের সার্টিফিকেট কি পাওয়া যাবে? না। জোরে বলুন, পাওয়া যাবে? এবার হযরত আল্লাহর নবীজি
এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আবু তালিব চলে গেলেন। যাবার সঙ্গে ডেকে ডেকে বলতেছে, খাদিজা, আমার ভাতিজা পৃথিবীর জমিনের কোন জায়গায় লেখাপড়া করে নাই। এইবার খাদিজা ডেকে ডেকে বলতেছে, আবু তালিব রে, ভাতিজা যদি লেখাপড়া না করে তাহলে রাখালি পোস্টে চাকরি দেওয়া যাবে? রাখালি পোস্টে চাকরি করা কঠিন না সহজ? জোরে বলুন, কঠিন না সহজ? তারপরে রাখালি পোস্টে চাকরি করা লাগবে। 2 নাম্বার শর্ত হলো ছাগল চড়াইতে হবে মরুভূমির ভিতরে। সবচেয়ে পৃথিবীর জমিনে রাখালি পোস্ট কঠিন হলো, সবচেয়ে কঠিন হলো ছাগল চড়ানো। ঠিক না ঠিক ভাই? ছাগল চড়ানো কাজ সবচেয়ে কঠিন। সামনে পানি দেখবেন, আপনি টানবেন, সামনে ছাগল টানবে পিছনে। জোরে বলুন, ঠিক না ঠিক? আপনি যদি আগে যান, ছাগল আপনার চেয়ে 10 হাত উপর দিয়ে রাখাবে। কারণ পৃথিবীর জমিনে সবচেয়ে ছাগল রাখা কাজ হলো পৃথিবীর জমিনে কঠিন। জোরে বলুন, ঠিক না ঠিক? আল্লাহর নবীজি হযরত খাদিজাতুল কুবরা এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি চলে গেলেন। আল্লাহর নবীজির কাছে আবু তালিব চলে গেলেন, ভাতিজা রে, খাদিজার কোম্পানিতে চাকরি করানো যাবে না। কারণ হলো খাদিজার কোম্পানিতে যেই পোস্টে তোমাকে চাকরি দেয় এটা হলো রাখালি পোস্ট। এই পোস্টে তোমাকে চাকরি দেওয়া যাবে না, এই পোস্টে তুমি চাকরি করতে পারবা না। সঙ্গে সঙ্গে এইরকম ভাবে এই কথাগুলো যখন বললেন, আমার নবীজি রেখে রেখে বলতেছে, চাচা, আমি রাখালি পোস্টেই চাকরি করব, আমি খাদিজার কোম্পানিতে রাখালি পোস্টেই চাকরি করব। মারহাবা কান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, পৃথিবীর জমিনে আপনাকে আমি পাঠাইলাম, পাঠানোর পরে যেই শক্তি সামর্থ্য যেই হিকমত আমি তোমাকে দিলাম, ও নবীজি, পৃথিবীর জমিনে আপনি একা নয়, আপনাকে যিনি সাহায্য করবেন, আপনাকে যিনি পরিচালনা করবেন, তিনি আপনার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব চলে আসলেন, এসে বলতেছে, ভাতিজা, রাখালি পোস্টে চাকরি আমি করাইতে চাই না, যাতে করে বছরের পর বছর যদি তোমার দায়িত্ব আমাকে পালন করতে হয়, তারপরেও খাদিজাতুল কুবরার বাড়িতে রাখালি পোস্টে চাকরি করানো তোমাকে সম্ভব নয়। তাহলে রাসূলের প্রতি আবু তালিবের ভালোবাসা ছিল কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? এই ভালোবাসার কারণে কোরআন যখন নাজিল হলো, আবু তালিব বলল, ভাতিজা, এইবার তোমার পথ তোমার, আমার পথ আমার, তোমার সাথে আমার কোনো সম্পর্ক। কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে, রাসূল নবুয়তি পাওয়ার পূর্বে সবচেয়ে যিনি ভালোবাসতেন তিনি হলো আবু তালিব। জোরে বলুন আল্লাহু আকবার। আবু তালেবের ভালোবাসা রাসূলের প্রতি কিঞ্চিত পরিমাণ কম ছিল। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলতেছে, চাচা, আপনি না করবেন কেন? আমি খাদিজার কোম্পানিতে রাখালি পোস্টে চাকরি করব। কষ্ট যদি হয়, পৃথিবীর জমিন থেকে আমারও যদি কষ্ট হয়, তাহলে তাও করব। এবার আবু তালিব সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন, রাখালি পোস্টে চাকরি করল। রাখালি পোস্টে যখন মরুদ্যানের ভিতরে ছাগল নিয়ে বের হবে, উদ্দম্বা নিয়ে বের হবে, অন্যান্য রাখালেরা 100 ছাগলের দায়িত্ব নিয়েছে। আমার নবীজি দায়িত্ব নিলেন হলো 300। জোরে বলুন, কয় শত? এবার অন্যান্য রাখালেরা দেখে দেখে বলতেছে, মুহাম্মদ, এই মরুদ্যানের ভিতরে চারিদিকে মরুদ্যান, শ্রীগাল, বাঘ, সকলের বিচরণ এই মরুভূমির ভিতরে। এই মরুভূমির ভিতরে ছাগল রেখে দাঁড়ানো সম্ভব নয়। আমরা যখন দাঁড়ায় যাই, সঙ্গে সঙ্গে শ্রীগাল ছাগলগুলো এসে, শ্রীগাল বাঘগুলো এসে একটি ছাগলকে ধরে গাঁট মটকায় ফেললেন। গাঁট যখন মটকায় ফেলে, আমরা যখন রাত্রেবেলায় মনিবের বাড়িতে ছাগল উদ্দম্বা যখন জমা দেই, যখন হাজির করে ফেলি,
গুনতে গুনতে দেখা যায় 100টার ভিতরে 10টা নাই। এর জরিপনা আমাদের দিতে হয়। আরে মুহাম্মদ, 100টা ছাগলের দায়িত্ব পালন করা যায় না, 300 ছাগলের দায়িত্ব তুমি পালন করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি পৃথিবীর জমিনে ওরা আপনাকে চেনে নাই, মানুষে আপনাকে চেনে নাই, কিন্তু ওর দুম্বা ছাগলগুলো আপনাকে চিনবে। মারহাবা। 300 দায়িত্ব যখন নিলেন, আল্লাহর নবীজি ডাক দিলেন। ডাক দেওয়ার পরে একটি ছাগলের কানে ডেকে বললেন, ছাগল, এই পৃথিবীর জমিনে মানুষ আমাকে চিনতে পারে নাই, কিন্তু আল্লাহ তোমাকে জানায় দিয়েছে আমি কে। আমি যে নিশানাটা দিব, এই নিশানার ভিতরে থাকবা, এই নিশানা অতিক্রান্ত করা যাবে না। আল্লাহর নবীজি ছাগল ছেড়ে দিলেন, মরুভূমির ভিতরে ভাষণ দিলেন, এ মরুদ্যানের শ্রীগাল গুলো তোমরা শুনে নাও, আমি আল্লাহর নবীজি, আমি আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আমি তোমাদেরকে বলে দিলাম আল্লাহর অর্ডার, একটা ওট দুম্বা ছাগল যেন তোমরা হরণ না করে ফেলো। জোরে করে আল্লাহু আকবার। সন্ধ্যা নেমে আসলো, সঙ্গে সঙ্গে রাখালেরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাকরি আর থাকবে না, আজকে তোমার চাকরি শেষ। কারণ 1, 2, 5 করে যখন গণনা করে আপনার ঘরের ভিতরে ঢুকায় দিবে, গণনা করবার পর দেখা যাবে 10টা, 5টা, 20টা ছাগল নেই। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পালা শুরু হলো, দেখা গেল একটা উট দুম্বা ছাগলের ক্ষয়ক্ষতি হয় নাই। যিনি হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ। কে? পৃথিবীর জমিনে সকলে তোমার জন্য যদি পর হয়ে যায়, সকলের আক্রোশমূলক কথা তোমার উপরে যদি পতিত হয়, আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, ভয় নাই। মুসলমান ভাইরা আমার, এইরকম করতে করতে খাদিজাতুল কুবরার কাছে যখন খবর পৌঁছে গেলেন, আমার মা বোনেরা, ইসলামের জন্য দিনের ব্যাপারে খাদিজাতুল কুবরা ভূমিকা রেখেছেন, মুখ্য ভূমিকা। আল্লাহর নবীজি এইরকম বিচক্ষণতা যখন খাদিজার কাছে পৌঁছে গেলেন, খাদিজা দেখলেন এ পর্যন্ত আমার কোম্পানিতে শত শত রাখালিরা চাকরি করে, প্রত্যেক দিনে 10টা 5টা উদ্যম্য মরুভূমির ভিতরে হারিয়ে যায়। এমন একটা রাখাল আমি পাইলাম, এই রাখাল 300 উদ্যম্বা ছাগল নিয়ে মরুদ্যানের ভিতরে রওনা হলো। একটাও নষ্ট হয়ে যায় নাই, একটার ঠ্যাংও ভাঙ্গে নাই, একটার কানও নষ্ট হয় নাই। তাহলে কি এইরকম রিপোর্ট করতে করতে আল্লাহর নবীজি যখন চাকরি করতেছেন, একদিনের ভিতরে, 1 মাসের ভিতরে আল্লাহর নবীজির পদোন্নতি বেড়ে গেল। পৃথিবীর জমিনের কোন কাগজপত্র নবীজির আছে? জোরে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মানুষরা আমার নবীজির কল্যাণ ইচ্ছু হবে শিক্ষকের কাছে, এমন শিক্ষক আমি পাঠাই। পৃথিবীর জমিনে মানুষের কাছে আল্লাহর নবীজি নত হবে, শিক্ষার জন্য নত হবে, জ্ঞানের জন্য নত হবে, এমন মানুষ আমি পৃথিবীর জমিনে পাঠাই নাই। আমি আল্লাহর রাসূলকে, রাসূলের শিক্ষক স্বয়ং আমি আল্লাহ। আমার মা বোনেরা, এইরকম করতে করতে কোম্পানির ভিতরে যখন ঢুকলেন, রাসূলের বয়স হলো 12 বছর, মনে আছে? চাকরি করতে করতে এক পর্যায়ে আমার রাসূল সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা বললেন, রাখালের পোস্টটা পরিবর্তন করে দাও, ব্যবসার জন্য সিরিয়া পাঠাও, আবিসিনিয়ায় পাঠাও, বিভিন্ন জায়গায় পাঠাও। আমার নবীজিকে যেই ব্যবসার জন্য খাদিজার কোম্পানি থেকে নিয়োগ করা হলো, আমার রাসূল যেটা ধরেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেটা স্বর্ণ বানায় দিয়েছে। ব্যবসা বাণিজ্য করতে করতে ব্যবসার উন্নতি হলো, কোম্পানির উন্নতি হলো। আমার রাসূলের বয়স যখন 25 বছর হয়ে গেল, গণনা করে দেখা গেল রাখালি পোস্টে থেকে আমার রাসূল ম্যানেজার হয়ে গেছে। আল্লাহু আকবার। ম্যানেজার যখন হলেন, ইঞ্জিনিয়ারিং টাইমের ভিতরে
খাদিজাতুল কুবরা রাসূলকে ডাইরেক্ট প্রস্তাব দিলেন। দুইটা বর্ণনা পাওয়া যায়, সিরাত ইবনে হিশামের ভিতরে দুইটা বর্ণনা পাওয়া যায়। খাদিজা ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে, ডাইরেক্ট প্রস্তাব করেছে বিবাহ করবার জন্য, অথবা কোন দাসীর মাধ্যমে রাসূলকে প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ যদি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চায় তাহলে মুহাম্মদকে আমি স্বামী হিসেবে বরণ করে নিব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ক্ষমতা ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, সম্পদ থেকে টেনে নামানোর মালিককে, ক্ষমতা থেকে টেনে হেসে নামানোর মালিককে, ইজ্জত বানানোর মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রস্তাব দুইটা বিষয় দিলেন। এক নাম্বার হলো, তিনি যদি আমাকে গ্রহণ করে আমি তার বাকি জিন্দেগি স্ত্রী হিসেবে তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। রাসূলের কাছে যখন প্রস্তাব পৌঁছে গেল পৃথিবীর জমিনে, এইবার রাসূলের কাছে যখন প্রস্তাব পৌঁছে গেল, ও আমার মা বোনেরা, এখান থেকে লক্ষ্য করতে হবে, অভিভাবক ছাড়া কোনো ছেলে সন্তান বিবাহ করা চলবে? জোরে বলুন চলবে? যখন প্রস্তাব পৌঁছে গেল, আমার নবীজি হ্যাঁ বলে নাই, নাও বলে নাই। আমার নবীজি বললেন, খাদিজা রে, আপনি যে প্রস্তাবটা আমাকে দিয়েছেন, আমাকে 2 দিন সময় দেওয়া লাগবে। আমার অভিভাবক হিসেবে আমার চাচা আবু তালেব এখনো জীবিত। মারহাবা কন। আমার চাচা আবু তালেবের কাছে আমি দৌড়িয়ে চলে যাব। আমার চাচা আবু তালেব যদি আমাকে এই বিবাহে রাজি হয় তাহলে আমি রাজি হব, আর যদি না বলে আমিও এই বিবাহ আমি করতে চাই না। কারণ হলো, পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখুন, মক্কা এবং মদিনার ভিতরে খাদিজার সম্পদ কম না বেশি? জোরে বলুন কম না বেশি? এত সম্পদ আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগরা খাদিজার পায়ের নিচে বসে থাকতো। কনফারেন্সের ভিতরে খাদিজা ভাষণ দিত। সম্পদের পরিমাপ করলে স্বামী তার মিলে যত সম্পদ, তার চেয়ে অধিক গুণে সম্পদ আল্লাহ খাদিজাকে দিয়েছিলেন। মারহাবা। তিনি প্রস্তাব দিয়েছে। রাসূল বললেন, না, আপনার প্রস্তাবে আমি রাজি নয়। আমার অভিভাবক হিসেবে আপনার কোম্পানিতে আমার চাচা আমাকে নিয়ে এসেছিল। আমার চাচা যদি হ্যাঁ বলে আপনার প্রস্তাবে আমি রাজি, আর চাচা যদি না বলে আপনার প্রস্তাব নাকচ করা হবে। এই কথা যখন বললেন, 3 দিনের ছুটি, সঙ্গে সঙ্গে রাসূল দৌড়ে গেলেন, চাচা, যেই কোম্পানির ভিতরে আমাকে চাকরি দিয়েছেন সেই খাদিজা এখন আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায়। জোরে বলুন আল্লাহু আকবার। আবু তালেব ডেকে ডেকে বললেন, ভাতিজা তুমি কি বলেছ? রাসূল বললেন, চাচা, পৃথিবীর জমিনে মা নাই, বাবা নাই, কেউ নাই। যেহেতু আপনি আমার চাচা, আপনি যদি হ্যাঁ বলেন আপনার অনুমতি ছাড়া আমি কোনো কথাই বলতে পারি না। আপনি হ্যাঁ বললে আমি হ্যাঁ বলবো, আপনি না বললে আমি না বলবো। আপনি যদি না বলেন সম্পদ যতই থাক সেটা চলবে না। আপনি যদি হ্যাঁ বলেন খাদিজার কিছু না থাকলে আমি বিবাহ করব। এবার আবু তালেব ডেকে ডেকে বলতেছে, ভাতিজারা, এই মক্কা এবং মদিনার ভিতরে আমার ভাতিজার মতো সুন্দর মানুষ আর কেউ নাই। ব্যবহারের দিক দিয়ে আমার ভাতিজা 1 নম্বরে, চলাফেরার ভিতরে আমার ভাতিজা 1 নম্বর, বংশের ভিতরে আমার ভাতিজা 1 নম্বর। ভাতিজারে, খাদিজার ইতিপূর্বে 2টা বিবাহ হয়েছে, 2 পক্ষ মিলে 2টা সন্তান রয়েছে। ভাতিজারে, তোমার বয়স হলো 25, খাদিজার বয়স হলো 40। এই 40 আর 25 বছরে
আমার এই ভাতিজাকে বিধবা নারীর সাথে আমি বিবাহ দিব না, বিবাহ আমি না করে দিলাম। এবার আল্লাহর নবী রাগ করে নাই, গুসা হয় নাই, মন খারাপ করে নাই, সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বললেন, চাচা আপনি যদি না বলেন সেটা আমি বাতিল করে দিলাম, বিবাহ আমি করব না। কিছু সময় নীরবতা পালন করবার পর এইবার আবু তালিব ডেকে ডেকে বলতেছে, ভাতিজারে 2টা দিন আমাকে সময় দাও, এই 2টা দিনের ভিতরে আমি চিন্তা ভাবনা করব, গবেষণা করব, এই 3টা দিনের ভিতরে আমি ভেবে ভেবে দেখব খাদিজার সাথে তোমাকে বিবাহ দেওয়া চলবে কি চলবে না। এবার আল্লাহর নবী ডেকে ডেকে বলে, চাচা 3টা নয় আরো সময় আপনি নিতে পারবেন, আপনাকে দেওয়া হলো। এইবার 3টা দিন যখন বেঁধে দেওয়া হলো, এইবার আবু তালিব চিন্তা করতেছে, এখন আমার ভাতিজার সাথে আমি আছি, আমার ভাতিজা মানুষ যদি আঘাত করতে চায় আমি বটবৃক্ষর মতো আমার ভাতিজাকে পাহারা দেয়, এমন দিন আছে এই মক্কা নগরীর ভিতরে আমি থাকবো না, আমার ভাতিজাকে কাফের বেঈমানগুলো আঘাত করবে, প্রতিহত করবার মতো লোকও থাকবে না, সম্পদও থাকবে না, শক্তিও থাকবে না, টাকা পয়সাও থাকবে না। এবার এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমার ভাতিজাকে বিবাহ দিব খাদিজার সাথে। এইবার 3 দিন সময় নিয়েছিল, 2 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 2 দিনের ভিতরে ডেকে ডেকে বলতেছেন, ভাতিজা আমি খাদিজার সাথে তোমাকে বিবাহ দিব। রাসূল দেখে দেখে বললেন, চাচা 2 দিন আগে বললেন বিবাহ দিবেন না, আবার এখন কেন বিবাহ দিবে আমি জানবার পারি। এইবার আবু তালিব দেখে দেখে বলতেছে, ভাতিজা আমি যেটা দেখতেছি সেটা তুমি জানো না, যেদিন আমি থাকবো না এই দেশের মানুষগুলো সবার তোমার শত্রু হবে, সেই দিন তোমাকে মারবে, আঘাত করবে, সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, আত্মীয় স্বজন লাগবে, তোমার কেউ নাই, তোমার পাশে কেউ থাকবে না। খাদিজার সম্পদ সেই দিন ইসলাম প্রচারের ব্যাপারে তোমাকে সহযোগিতা করবে। মারহাবা। তাহলে ইতিহাস থেকে পাওয়া যায় এই ইসলাম প্রচারের ব্যাপারে সবচেয়ে মুখ্য ভূমিকা তিনি পালন করেছিলেন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। মারহাবা বলো। বিবাহ হবে, ঠিক না ঠিক ভাই? ঠিক, বিবাহ হবে। আমার ভাইরা দীর্ঘ সময় যেহেতু আর এত সময় আলোচনা করা যাবে না, এখন মা বোনরা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনাদের কাছ থেকে যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, আমার উস্তাদ আফজাল হোসেন তিনি সুন্দর আলোচনার মাধ্যমে সহযোগিতা আপনারা করেছেন। এখন আমরা অল্প সময়ের ভিতরে কিছু সময় আপনাদেরকে দিব, অল্প সময়ের ভিতরে আমরা আখিরি মোনাজাতের দিকে যাব। এই সময়ের ভিতরে যারা মসজিদের জন্য সহযোগিতা করেন নাই ভাই, সহযোগিতা অনেকেই করেছেন, আবার কিছু বাদও আছেন, প্রধান বক্তার আকর্ষণ অনেকেই থাকে, এদের কাছ থেকে আমি জানবার চাই এবং মা বোনদেরকে আমি অনুরোধ করতে চাই, যারা সহযোগিতা করেন নাই এই সহযোগিতাগুলো মসজিদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের খাতিরে আপনারা দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শীতের ভিতরে পৃথিবীর জমিনে যত আমল করেছি, কোনো দিনের আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আজকের দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নিয়ে আমাদের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি জানি আপনারা সবাই সহযোগিতা করেছেন, তারপরেও কিছু সিলেট এখানে এসেছে, এইটা পড়ার মাধ্যমে আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইব। যারা এখনো দেন নাই, এখানে যারা শরীক হন নাই, তাদেরকে আমি অনুরোধ করব, যেহেতু ভাই পৃথিবীর জমিনে কোনো কিছুই থাকবে না, সকল কিছু রেখে আমি আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। শুধু মসজিদে নামাজ পড়লে মসজিদ চলবে না, মসজিদের পক্ষে সহযোগিতা করা লাগবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য সব কিছু আপনাকে করতে হবে। তবেই আমি মুসলমান। বাবুদের নাম কি?
লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম জোরে বলুন মারহাবা। 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও। রব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে যারা রব্বুল আলামিন এই জমিনে কবরে কবরে চলে গেছে, কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। যারা জীবিত আছে খায় বাড়ায় দাও, আসমানে বেলা আসমানে উঠায় নাও, আর জমিনের বেলাগুলো আল্লাহ জমিনে দাফন করো। রব্বুল আলামিন দিন দুনিয়া তারা কিরাম করে দাও। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আর একজন বান্দা 100 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও, মাল হালে বরকত দাও। সাগর আরে নগদ 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও। আপনার নাম কি? আমিন হোসেন। আলিফ আলিফ হোসেন। লেখাপড়া করো কোথায়? প্রাইমারি স্কুলে। কোন ক্লাসে? 3য় শ্রেণীর ছাত্র আলিফ হোসেন। সিল্লা বলুন মারহাবা। মারহাবা। আর জোরে বলুন মারহাবা। পরিবারের পক্ষ থেকে 1000 টাকা জোরে বলুন মারহাবা। আসুন দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতি নজর দিয়ে তাকায় দেখো, রব্বুল আলামিন কোন শীতের ভিতরে সামিনা বেদ করে পানি টস টস করে গায়ের ভিতরে প্রবেশ করতেছে। আল্লাহ এই মুহূর্তের ভিতরে তোমার বান্দার চাকর পাখির মতো চেয়ে আছেন। আল্লাহ তাআলা মুর্শিদের জন্য অনেকেই সহযোগিতা করেছে, তারপরে আমি কিছু চেয়েছি, তোমার বান্দারা নিরাশ করে নাই, সহযোগিতার হাত তারা প্রসারিত করে দিয়েছে। দয়া করে মেহেরবানি করে তোমার বান্দারের দান কবুল করে নাও। ছোট্ট সন্তান আলিফ হোসেন 1000 টাকা দান করেছে, দান কবুল করে নাও। নেক হায়াত বানায় দাও রব্বুল আলামিন। তোমার বান্দার জেহেন শক্তি বানায় দাও। পরিবার বর্গের ভিতরে যারা অভাবী তুমি অভাব মেটায় দাও রব্বুল আলামিন। যারা দুঃখী তুমি সুখী বানায় দাও। যারা বিমারি তুমি রোগ থেকে তাদের রক্ষা করো। জোরে জোরে বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য মওলা জাবিন। আরেকজন বান্দা সাগর ভাই 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করে নাও। লিল্লাহি তাকবীর। ছেলের জন্য দোয়া চাই রব্বুল আলামিন তোমার বান্দার দান কবুল করে নাও, মাল হালে বরকত দাও। ছেলেটা হারায় গেছে মানে আরে ছেলেটা হারায় গেছে না? মৃত্যুবরণ করেছে, মারা গেছে। আরে ছেলে হারায় গেছে। আল্লাহ পৃথিবীর জমিনে হয়তো কোথায় আছে আমরা জানি না, হয়তো মারা গেছে। সন্তানের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও রব্বুল আলামিন। পৃথিবীর জমিনের কেউ না জানো, তুমি আল্লাহ জানো রব্বুল আলামিন। তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। আসমানে বলেন জামাল মোল্লা। ও বাবা প্রতিবন্ধী 200। উনি প্রতিবন্ধী, কথা বলতে পারে না। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর 1 নাম্বার নিয়ামত। ঠিক না ঠিক? কথা আমি যদি আপনি লেনদেন না করতে পারি ভাই, কারোর ভাষা যদি আমি আপনাকে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি আপনি কি বলতে চাচ্ছি এইটা যদি মানুষকে বোঝাতে না পারি, মানুষকে বলতে না পারি, এইরকম কষ্ট আর পৃথিবীর জমিনে একটাও হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য শুকরিয়া। একটা জিনিসের শুকরিয়া যদি আল্লাহর দরবারে আদায় করা যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা না দিয়ে আমি আপনি কোনো সময় থাকতে পারবো।